হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12 সেমিস্টার 3 ক্যালকুলাস যে পার্টটা রয়েছে সেই পার্টের চ্যাপ্টার 7 চরমমান এবং অবমান যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের রাইমার্টিন যে কোশ্চেন ব্যাংকের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে তার কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। দেখো আমার স্ক্রিনেই মানে কোশ্চেন ব্যাংকের পেজটা রয়েছে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এবং তোমরা অনেকেই কমেন্টের দ্বারা জানিয়েছো যে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কিছুটা বুঝতে সমস্যা হচ্ছে, সেই জন্য অঙ্কগুলো করতেও সমস্যা হচ্ছে। তাহলে এই কোশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো রয়েছে সেটা মানে তার সলিউশন শুরু করার আগে আমি জাস্ট এই চরমমান এবং অবমান যে ব্যাপারটা এর কনসেপ্টটা একটু ছোট্ট করে আলোচনা করে দেবো। তোমাদের যাদের বুঝতে সমস্যা মানে হয়েছে চরমমান অবমান করতে গিয়ে তারা একটু ভালো করে মন দিয়ে শুনো, আশা করি এরপরে আর তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো y ইকুয়াল টু এফ এক্স যখনই আমরা একটা ফাংশান বলি, সেই ফাংশান মানে কি, সেই ফাংশানের একটা ছবি থাকে। এবারে সেই ছবিতে বা সেই ফাংশানের চরম মান বলতে আমরা কি বুঝবো? চরম মান বলতে ধরো আমি বললাম y ইকুয়াল টু এফ এক্স এরম একটা ফাংশান, ঠিক আছে, এটা y ইকুয়াল টু এফ এক্স ফাংশান। তাহলে চরম মান বলতে দেখো এই ফাংশানের একটা ডোমেন থাকবে, ঠিক আছে, এই ফাংশানের একটা ডোমেন থাকবে। সেই ডোমেনের মধ্যে তুমি যদি এমন একটা বিন্দু পেয়ে থাকো, ভালো করে শুনবে, এই ডোমেন ফাংশানের প্রত্যেকটা ফাংশানের একটা ডোমেন থাকে। ডোমেন মিন্স কি? ডোমেন মিন্স হলো যেখান থেকে এক্সটাকে নেওয়া হয়, এই যে এক্স আমরা ইনপুট দিয়ে থাকি তার জন্য ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আউটপুট আসে, ঠিক আছে। তাহলে এই এক্সটাকে যেখান থেকে ইনপুট দেওয়া হয় বা এক্সের মানগুলোকে যেখান থেকে নেওয়া হয় সেটাকে কি বলে? ফাংশনের ডোমেন। তাহলে সেই ডোমেনের মধ্যে যদি আমরা এরকম একটা এক্সের মান পাই, ধরো এ বলছি আমি, সেই মানের জন্য ওর যে এফ এ ভ্যালু, এফ এ মানে কোনটা, মানে এখানে ধরো আমি এক্সের জায়গায় যদি এ ইনপুট দিই তাহলে ফাংশনের ভ্যালু কি দেবে? ফাংশনের ভ্যালু দেবে এফ এ। সেইটা কোনটা হবে না? সেইটা হবে এই যে ওয়াইয়ের প্যারালাল যে লেন্থটা হয়, ওয়াইয়ের যে প্যারালাল এই যে মানটা আসে এইটা হচ্ছে এফ এ। ওকে, তাহলে এই মানটা কোথায়? অ্যাকচুয়ালি এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে এ কমা এফ এ। তাহলে এখন গল্প হলো যে আমি যদি ডোমেনের মধ্যে এক্সের এমন একটা মান পাই যেটা আমি এখানে এ ধরছি, তার জন্য ওর যে ফাংশনাল ভ্যালুর মান এফ এ, সেইটা ওর এই এফ এ মানটা ও থ্রু আউট যে ডোমেনে এফ এক্সের মান আমি পাবো, থ্রু আউট ডোমেনে মানে ডোমেনের মধ্যে আর যত এক্সের ভ্যালু আছে তাদের জন্য আমরা যে এফ এক্সের মান পাবো, তার জন্য এফ এ মানটা সবসময় এফ এক্সের যে কোনো মানের থেকে বড় হবে, এফ এক্সের যে কোনো মানের থেকে বড় হবে। কিংবা তুমি এটাও ভাবতে পারো যে সমান হবে। তার মানে এক্সের মান যদি আমরা এখানে এ নিয়ে নিই তাহলে এফ এ সমান এফ এ। তার মানে মুদ্রা কথা হলো কোনো একটা ফাংশন তার ডোমেন যদি ডি হয় এবং সেই ডোমেনে যদি আমি এমন একটা ভ্যালু পাই যেটা আমি এখানে এ ধরছি, তার জন্য ওর যে ফাংশনাল ভ্যালুর মান এফ এ, সেটা যদি ওই ডোমেনে থাকা প্রত্যেকটা এক্সের জন্য সবসময় বড় কিংবা সমান হয়, তাহলে আমি তখন কি বলবো না, এই এফ এটাকে আমার এই ফাংশানের চরম মান বলবো। এফ এটাকে কী বলবো? এফ এটাকে বলবো চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু এই দেখো এই মানটা, এটা তখন কী হয়ে যাবে? চরম মান। ওকে, আচ্ছা, তাহলে অবমান কি? অবমানও সেম কনসেপ্ট না, এই ডোমেনের মধ্যে যদি আমি এমন একটা মান পাই, আমি তো এটা বি ধরছি, ডোমেনের মধ্যে আমি এমন একটা মান পাই যেই মানের জন্য মানে এক্সের যেই মানের জন্য ওর যে ফাংশনাল ভ্যালু এফ বির মান কী হবে না, সব এক্সে মানে ডোমেনের মধ্যে থাকা সমস্ত এক্সের জন্য ছোট কিংবা সমান হবে। তখন আমি এই এফ বিটাকে কী বলবো? এফ বিটাকে বলবো হচ্ছে অবমান, ওই ফাংশানের অবমান বা মিনিমাম ভ্যালু, এইটা হচ্ছে ডেফিনেশান, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে একটা ফাংশানের চরম মান কাকে বলবো, অবমান কাকে বলবো, সেটা বোঝা গেল। দেখো যখনই তোমাকে একটা ফাংশান বলবে তখনই তার একটা ডোমেন থাকবে এবং সেই ডোমেনে এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে সেই মানে আমরা দেখলাম যে এফ এটাকে কখন চরম বলবো, এফ বিটাকে কখন হচ্ছে অবম বলবো। অবমান তাহলে আমরা কি বুঝলাম? এই যে মান মানে এই যে জায়গাটা আসছে এই যে মান, ঠিক আছে, এটা হলো হোল ডোমেনের মধ্যে চরম হলো আর হোল ডোমেনের মধ্যে অবম হলো, এটা হলো তোমার ডেফিনেশন, ঠিক আছে। এবারে একটা কিছু মানে এবারে আমি কিছু এক্সাম্পল দিই তোমাদের। দেখো এক্সাম্পল দেওয়ার জন্য তোমরা তো ভাববে যে স্যার কোনো একটা ফাংশানের সবসময় চরম মান অবমান কি এক্সিস্ট করে? আমি তার জন্য কিছু এক্সাম্পল দিই। দেখো এক্সাম্পল 1 আমি দিচ্ছি। এক্সাম্পল 1 ধরো আমি দিচ্ছি, আমি একটা ফাংশান তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ফাংশানগুলো লিখবো না, তাহলে ক্লাসটা লেন্দি হবে, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা আলোচনা করার চেষ্টা করছি। ধরো এই এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস ফাংশানগুলো যখনই আঁকবো তোমরা বুঝে যাবে। ধরো আমি এরম একটা ফাংশান আঁকলাম, দাঁড়াও আমি আরেকটু করি, ধরো এরম একটা ফাংশান আমি আঁকলাম, ঠিক আছে। দেখো এই ফাংশানটা এ ওপরের দিকে এরম যাচ্ছে, এই ফাংশনটা কি? প্যারাবোলা, আমরা সবাই জানি, অধিবৃত্ত। তাহলে এর যদি আমরা চরম মান অবমান দেখতে চাই তাহলে দেখো তো এর যে ডোমেন, এর ডোমেনে দেখো ফাংশনটা এই যে বিন্দু, এই বিন্দুতে সবচেয়ে ছোট মান দিচ্ছে,
এই বিন্দুতে সবচেয়ে ছোটো মান দিচ্ছে। তাহলে এই বিন্দুতে কি মানে এই যদি এটা যদি জিরো ধরি তাহলে জিরো বিন্দুতে ফাংশনটা কি অবম মান দিচ্ছে, জিরো বিন্দুতে ফাংশনটা অবম মান দিচ্ছে। চরম মান কী হবে? দেখো এই ফাংশনের চরম মান নেই, কারণ দেখো তুমি যত যাবে এর মান বাড়তে বাড়তে যাবে, যত যাবে এর মান উপরের দিকে বাড়তে বাড়তে যাবে। তাহলে এই ফাংশনের কী হলো? এই ফাংশনের হচ্ছে মিনিমাম ভ্যালু আছে, মিনিমাম ভ্যালু আছে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু নেই, ম্যাক্সিমাম ভ্যালু ডাজ নট এক্সিস্ট। এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ডাজ নট এক্সিস্ট, এর ডোমেনে আমি কথা বলছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল 1। আচ্ছা এক্সাম্পল 2, এক্সাম্পল 2তে কী হবে দেখো, আমি এইরকম আরেকটা তোমার এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এক্সাম্পল 2তে আমি ধরো এইরকম একটা নিচ্ছি, এইরকম একটা গ্রাফ নিচ্ছি। দেখো এটাও প্যারাবোলা, এটাও প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলাতে আচ্ছা দেখো আমার ছবিগুলো হয়তো পারফেক্ট হচ্ছে না, কিন্তু তোমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, যেটা আমি বোঝাতে চাইছি। দেখো এই যে প্যারাবোলা, এই প্যারাবোলাতে এই যে পয়েন্টটা আসছে এটা কি আসছে? দেখো এই পয়েন্টটা চরম মান আসছে। দেখো গ্রাফটা এখানে চরম মান দিচ্ছে, সেটা কোথাও আমি ধরলাম সেটা জিরো বিন্দুতে। তাহলে এখানে কি এটা চরম মান দিচ্ছে। আচ্ছা এইটা এখানে কি দিচ্ছিল? এটা হচ্ছে অবম মান দিচ্ছিল। এইটা কি দিচ্ছে? এইটা ডোমেনে এটা হচ্ছে চরম মান দিচ্ছে। তাহলে অবম মান কত? দেখো অবম মান নেই, গ্রাফটা যতটা সম্ভব নিচে তুমি যাবে এর নামতে নামতে গেছে। তাহলে এর কি? এর হচ্ছে অবমান ডাজ নট এক্সিস্ট। তার মানে কি? তার মানে এর ম্যাক্সিমাম মান আছে, ম্যাক্সিমাম মান এক্সিস্ট করছে, চরম মান এক্সিস্ট করছে, কিন্তু অবম মান মিনিমাম মান এর নেই। বোঝা গেল? আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এক্সাম্পল 3, এক্সাম্পল 3 আমি সাইন এক্সের গ্রাফ নিচ্ছি। দেখো সাইন এক্সের গ্রাফ আমি নিচ্ছি, সাইন এক্সের গ্রাফ ধরো আমি এইটুকু নিলাম, ঠিক আছে। সাইন এক্সের গ্রাফ হোল রিয়েল নাম্বারে হয়, আমি ধরো নিলাম এটা 0, এটা হচ্ছে দেখো এটা π/2, এটা পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে তোমার 2π। আমি ধরো সাইন এক্সের গ্রাফ নিচ্ছি, তার কোন রেঞ্জের মধ্যে? 0 থেকে 2π। তাহলে দেখো এই 0 থেকে 2π রেঞ্জে সাইন এক্সের আমরা চরম মান পাচ্ছি কত? 1। এইটা হয়ে যাচ্ছে সাইন এক্সের চরম মান। আর এইটা কত হচ্ছে? এইটা হচ্ছে সাইন এক্সের অবম মান, কারণ আমরা জানি সাইন এক্সের চরম মান কত হয়? 1 হয়, অবম মান কত হয়? -1 হয়। তাহলে এই ফাংশনটা চরম মানও হলো, অবম মানও হলো। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এক্সাম্পল 4, এক্সাম্পল 4 দেখো আমি নিচ্ছি একটা, সেটা হচ্ছে এই রকম। ধরো আমি নিচ্ছি y=x³ কার্ভ, ডোমেনটা আমি নিচ্ছি ওপেন ইন্টারভাল -2, +2। দেখো এর ছবি এই রকম হবে। এর ছবিটা যদি আমরা দেখি, এটা y=x³ আছে, এটা যদি আমি 2 ধরি, এটা 2 বিন্দু, তাহলে এখানে দেখো ওপেন আছে। তাহলে এখানে আমরা কী নিচ্ছি? এটা হচ্ছে ধরো -2 বিন্দু, এটা হচ্ছে ওপেন। ওপেন মানে কি? ওখানে ফাংশনাল ভ্যালুর মান থাকবে না, আমার ডেফিনেশন অনুযায়ী, যেরকম আমি নিয়েছি ডোমেন -2 থেকে +2তে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি দেখছি না, এই ক্ষেত্রে দেখো আমরা দেখছি যে এক্সের মান তুমি যদি 2-এর ডান দিক থেকে, সরি 2 না -2-এর ডান দিক থেকে -2-এর দিকে যাও এক্সের মান, তাহলে ফাংশনাল ভ্যালুর মান কমতে কমতে যাচ্ছে, ফাংশনাল ভ্যালুর মান কমতে কমতে যাচ্ছে, এবং এখানে হয়তো কোথাও মিনিমাম থাকলেও থাকতে পারে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এক্সের কোন মানের জন্য ও মিনিমাম মান দেবে, এবং সেই মিনিমাম মানটা কত। তাহলে আমরা এখানে একটা আইডিয়ায় ভাবতে পারি যে এক্সের মান যদি -2-এর ডান দিক থেকে -2-এর দিকে টেন্ড করে, তাহলে এফএক্সের একটা মিনিমাম মান দিতে পারে, কিন্তু সেটা এখানে পাওয়া সম্ভব নয়, কারণ -2-এর মানে -2-এর ঠিক কাছের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। এখানে এক্স যদি টেন্স টু -2 হয়, তোমরা টেন্স টু কনসেপ্ট জানো, টেন্স টু -2 মানে এক্সের মান -2-এর যত কাছে যাওয়া যায় যাবে। তার জন্য দেখো তুমি বললে স্যার -2-এর এখানে থাকলে এই আমি ফাংশনালে মানে মিনিমাম ভ্যালু পাচ্ছি এইটা। কেউ বললো স্যার আমি -2-এর আরও কাছে নেবো, তাহলে ফাংশনাল ভ্যালুর মান পাবো। কেউ বললো আরও কাছে নেবো, টেন্স টুর কনসেপ্টটা তো এইটা। তাহলে এইরকম করে -2-এর ডান দিক থেকে এক্সের মান -2-এর যখন কাছাকাছি যাবে, তখন সেই কাছে যাওয়ার সংখ্যা শেষ হবে না, মানে ঠিক -2-এর ডান দিকের কাছাকাছি সংখ্যা পাওয়া সম্ভব নয়, এবং সেই কারণে ফাংশনাল মানে এই ফাংশনের মিনিমাম ভ্যালু পাওয়া সম্ভব নয়। একই কনসেপ্টে তুমি যখন +2-এর বাম দিক থেকে +2-এর দিকে যাবে, তাহলে তার ম্যাক্সিমাম মানও পাওয়া সম্ভব নয়। দেখো তুমি মানে +2-এর বাম দিক থেকে যখন তুমি +2-এর দিকে যাবে, তখন তুমি দেখছো তুমি যখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি দেখছো? এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। তুমি আরও একটু 2-এর দিকে যাও, আরও 2-এর কাছাকাছি যাও, তখন দেখছো ম্যাক্সিমাম ভ্যালু এটা। তুমি আরও 2-এর কাছাকাছি যাও, তখন দেখো ম্যাক্সিমাম ভ্যালু এটা। তাহলে তুমি +2-এর যত কাছে যাবে ম্যাক্সিমাম ভ্যালুর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন হলো +2-এর ঠিক বাম দিকে কত এক্সের মান নেওয়া যেতে পারে, ওটা নির্ণয় করা সম্ভব নয়, কারণ তুমি যত ছোটো ভাববে তার তো একটা ছোটো নাম্বার আছে ঠিক 2-এর কাছাকাছি, +2-এর কাছাকাছি। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু এখানে ফাংশনাল ভ্যালুর মানও নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে কী হলো না, এই ফাংশনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুও নেই, আবার মিনিমাম ভ্যালুও নেই।
তাহলে আমি এখানে আমি 4টে এক্সাম্পল দিলাম। কী কী এক্সাম্পল? না, প্রথমটা দিলাম যার মিনিমাম ভ্যালু আছে ম্যাক্সিমাম ভ্যালু নেই ডোমেনের মধ্যে, ওই ফাংশনের যে ডোমেন। সেকেন্ডটায় ম্যাক্সিমাম আছে মিনিমাম নেই। থার্ডটায় মিনিমাম ম্যাক্সিমাম দুটোই আছে। আর 4 নম্বরটায় ম্যাক্সিমামও নেই মিনিমামও নেই। তাহলে এখানে আমাদের যে কনসেপ্ট সেটা কী হলো, যে কোনো ফাংশানের তার যে ডোমেনের মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর মান থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার একটা থাকতে পারে আর একটা নাও থাকতে পারে, দুটোই থাকতে পারে দুটোই নাও থাকতে পারে, এই পসিবিলিটিগুলো আসতে পারে। ফলে এখান থেকে একদম ক্লিয়ার ধারণা রেখে দাও যে কোনো একটা ফাংশানের তার যে ডোমেন, সেই ডোমেনের মধ্যে তার মিনিমাম ভ্যালু থাকতে পারে নাও থাকতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে নাও থাকতে পারে, আবার দুটোই থাকতে পারে আবার দুটোই নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই 4টে এক্সাম্পল দিয়ে এই কনসেপ্টটা আমি তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার একটু নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। দেখো এবারে যে কনসেপ্টটা আছে সেটা লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা, বা বাংলায় হলো স্থানীয় চরম এবং স্থানীয় অবম। এটা বলতে আমরা কি বুঝবো? দেখো এটার জন্য আমি প্রথম একটা তোমাদের ছবি এঁকে নিচ্ছি। এটার জন্য ধরো এরকম একটা ছবি, এটাও সেম, ধরো y=fx একটা ফাংশান। ঠিক আছে, ধরো ফাংশানটা এইরকম আছে। ঠিক আছে, ধরো ফাংশানটা এইরকম আছে। আমি আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এরকম ধরো ফাংশানটা আছে। ঠিক আছে, এবারে দেখো গল্পটা। দেখো এখানে আমরা কি দেখছি, লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বলতে আমরা কি খুঁজবো না, কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশানের লোকাল ম্যাক্সিমা আছে কি না বা লোকাল মিনিমা আছে কি না, তার জন্য আমরা কি দেখতে চাই। দেখো মনে করো এখানে এই ধরো এ একটা বিন্দু, তাহলে এ বিন্দুতে এই যে মানটা আছে এফ এ, এই মানটা লোকাল ম্যাক্সিমা কখন বলবো? দেখো এই যে বিন্দুতে তুমি চেক করছো না, সেই বিন্দু তুমি একটা নেবারহুড নেবে, যত ছোট নেবারহুড নেওয়া যায়। ঠিক আছে, নেবারহুড মিন্স কি? নেবারহুড মিন্স মানে এ কে কন্টেন করে তুমি একটা ওপেন ইন্টারভাল নেবে। আমি আবার বলছি, নেবারহুড কথাটার অর্থ হলো এ কে কন্টেন করে তুমি একটা ওপেন ইন্টারভাল নেবে। মানে আমি ধরো যদি বলে থাকি 2 একটা সংখ্যা এক্স এর মান, তাহলে এ কে কন্টেন করে একটা ওপেন ইন্টারভাল এই রকম নেওয়া যায়। ধরো 1.5 থেকে 2.5, এটা হয়ে গেল এর একটা নেবারহুড। বা এর থেকে ছোটও নেওয়া যায়। তুমি ধরো বললে স্যার আমি এর থেকে ছোট নেবো, কত? 1.9 থেকে 2.1, এটাও একটা নেবারহুড অবশ্যই করে 2কে কন্টেন করে। এবং নেবারহুড মানে হলো একটা ওপেন ইন্টারভাল। আমরা জানি ওপেন ইন্টারভাল কী জিনিস। ওপেন ইন্টারভাল যেটা এই সংখ্যাটাকে কন্টেন করে থাকবে, তবে বড় নয়। নেবারহুড মানে বুঝতে পারছো, প্রতিবেশী। এই কনসেপ্টে প্রতিবেশী মানে তুমি তোমার 10 কিলোমিটার দূরে কারোর মানে কোনো ব্যক্তিকে নিশ্চয়ই প্রতিবেশী মানে বলবে না। খুব বেশি হলে কত? তোমার বাড়ি থেকে 500 মিটার কিংবা 100 মিটার কিংবা 200 মিটার দূরে ব্যক্তিদেরকে কী বলবে? প্রতিবেশী। ঠিক সেরকম এখানে একটা বিন্দুর নেবারহুড বলতে আমরা কী বুঝবো না, খুব ছোট্ট একটা রেডিয়াসে, মানে খুব ছোট্ট একটা বিস্তারে একটা ইন্টারভাল যে এ কে কন্টেন করে থাকবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো একটা বিন্দুতে আমরা লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা আছে কিনা চেক করব, তখন কি করব না, সেই বিন্দুটাকে কন্টেন করে একটা ছোট্ট নেবারহুড নেবো। সেই নেবারহুডের মধ্যে তার যে ফাংশনাল ভ্যালুর মান, দেখো এই নেবারহুডের মধ্যে এই ফাংশনাল ভ্যালুর মানটা আইদার বড় হবে অথবা ছোট হবে। বড় হলে কি বলবো? ম্যাক্সিমাম। ছোট হলে কি বলবো? মিনিমাম। যেমন দেখো আমি এখানে যে নেবারহুডটা নিয়েছি, এই নেবারহুডের মধ্যে দেখো এই একটা লাইন আর এই এটা যদি নিই, তাহলে এই যে নেবারহুড নিয়েছি তার দেখো দুটো যে ফাংশনাল ভ্যালুর মান আসছে, তার মধ্যে দেখো এই সাদা কালি দিয়ে যেটা ওয়াই আঁকা মানে অ্যাকচুয়ালি এফ এ, এটা মানে অ্যাকচুয়ালি এফ এর মানটা দেখ সবার থেকে বড় হবে। মানে এই রেঞ্জটার মধ্যে এফ এর মানটা সবার থেকে বড় হবে। তাহলে এই এফ এর মানটাকে আমরা কি বলবো? এই ফাংশনের লোকাল ম্যাক্সিমা। সিমিলারলি আরেকটা জিনিস দেখো, যদি আমি এইটা দেখি, ধরো এটা বি বিন্দু, তাহলে বিকে কন্টেন করে আমি একটা নেবারহুড নেবো, এবং সেই নেবারহুডের মধ্যে কি দেখতে পাচ্ছি? এই যে এফ বি, এটা হচ্ছে তোমার এফ বি। এই এফ বির মান কী হয়ে যাচ্ছে? সব থেকে ছোটো। তখন এটাকে আমরা কি বলবো? লোকাল মিনিমা। ঠিক আছে, মানে এটা হলো লোকাল মিনিমাম। যেমন এখানেও একটা সেম, দেখো এখানে যদি এটা আমি সি বলি, তাহলে সিকে কন্টেন করে যদি আমি একটা নেবারহুড নিই, তাহলে দেখো এই নেবারহুডের মধ্যে এইটা হলো এফসি, এই এফসির মানটা সব থেকে ছোটো, তাহলে এই এফসিটাকে আমরা কি বলবো? লোকাল মানে হচ্ছে মিনিমাম। সিমিলারলি দেখো এই জায়গাটা, এটা যদি আমি ডি বলি, তাহলে ডিকে কন্টেন করে যদি আমি একটা নেবারহুড নিই, তাহলে এর মধ্যে এই এফডি, দেখো আমি যদি এই নেবারের মধ্যে আমি যদি এরকম লাইন টানি, তাহলে তার মধ্যে দেখো এফডির মানটা সবচেয়ে বড়, তাহলে এখানে কি বলবো? ডি বিন্দুতে এফডি হয়ে গেল লোকাল ম্যাক্সিমা। তাহলে এই হলো মানে হচ্ছে লোকালের কনসেপ্ট। তুমি যখন লোকাল ম্যাক্সিমা আর শুধু ম্যাক্সিমার মধ্যে গুলিয়ে ফেলবে না। শুধু ম্যাক্সিমা বলতে কি? থ্রু আউট তার ডোমেন, মানে পুরো ডোমেনের মধ্যে সে বড়। আর যখন লোকাল কথাটা আসবে তখন কি? যখন লোকাল কথাটা আসবে তখন হয়ে যাবে সে ওই ছোট্ট নেবারহুড মানে যে পয়েন্টে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাম আসছে, সেই পয়েন্টকে কন্টেন করে যে ছোট্ট নেবারহুড, তার মধ্যে সে বড় বা তার মধ্যে সে ছোট। ঠিক আছে, তাহলে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বা স্থানীয় চরম বা স্থানীয় অবমটা কোনোদিন ডোমেনের মধ্যে বড় ছোট তুমি ভাববে না। ওটা ওই যে আমরা
এ বিন্দুতে যে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা পাবো তাকে কন্ট্রোল করে যে নেবারহুড তার মধ্যেও বড় তার কিংবা তার মধ্যেও ছোট, ঠিক আছে। তাহলে একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই। দেখো আমরা জানি যে এফ এক্স সমান যদি সাইন এক্স হয়, এফ এক্স সমান যদি সাইন এক্স হয়, তাহলে এই সাইন এক্সের মান ম্যাক্সিমাম মান কত হয়, মানে দেখো এর ডোমেন কি, প্রথমত এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার হয়, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে এর ম্যাক্সিমাম মান কত হয়, 1 হয়, মিনিমাম মান কত হয় হচ্ছে -1 হয়। এখন ধরো আমি তোমাকে বলে দিলাম যে 0 বিন্দুতে এর লোকাল ম্যাক্সিমাম নাকি লোকাল মিনিমাম আছে, তাহলে যখনই তুমি 0 বা π/2, তোমাকে যদি একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়, তোমাকে ধরো বললো 0 থেকে π/2, 0 থেকে π/2 রেঞ্জে এর মানে ম্যাক্সিমাম বা মানে মিনিমাম, দেখো যখন এরকম রেঞ্জ দেওয়া আছে এবং তোমার ম্যাক্সিমাম অথবা মিনিমাম বলছে, তার মানে কি এই রেঞ্জের মধ্যে লোকাল ম্যাক্সিমাম অথবা লোকাল মিনিমাম, তাহলে এই রেঞ্জের মধ্যে যে লোকাল ম্যাক্সিমাম মান কী হবে না, দেখো π/2তে আসবে, সাইন π/2 1ই দেবে, যেটা ওর ডোমেনের সঙ্গে মিলে যাচ্ছে, যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, যেতেই পারে। আর লোকাল মিনিমাম কী দেবে, দেখো লোকাল মিনিমাম দেবে, লোকাল মিনিমাম কী দেবে না, দেখো এখানে 0 বিন্দুতে, তাহলে এখানে কত হবে, সাইন 0 মান 0, তাহলে এখানে দেখো কিন্তু ওর পুরো ডোমেনের মধ্যে মিনিমাম কত দেয়, -1, কিন্তু আমার যে এই এক্সের রেঞ্জ দেওয়া আছে এর মধ্যে মিনিমাম কত দেবে, 0, মানে এইটা হয়ে গেল লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমাম, ঠিক আছে। তাহলে এই হলো কনসেপ্ট। এবারে আমাদের বইতে যে অঙ্কগুলো দেয় সেগুলো সাধারণত লোকাল মিনিমাম এবং লোকাল ম্যাক্সিমাম বের করতে দেয়। তোমার এই সমস্ত কিছু ওপেন নেবার নেওয়ার দরকার নেই, এর জন্য একটা ছোট্ট অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা আমরা শিখে নেবো, ঠিক আছে। যে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা কোনো একটা ফাংশানের কোন কোন পয়েন্টে পাবো, আর সেই বিন্দু মানে কোন কোন বিন্দুতে, যেমন ধরো এখানে এই ছবিতে দেখো এতে ধরো লোকাল ম্যাক্সিমাম আছে, বিতে লোকাল মিনিমাম আছে, ডিতে লোকাল ম্যাক্সিমাম আছে, সিতে লোকাল মিনিমাম আছে, তাহলে এই যে এ বি সি ডি এই পয়েন্টগুলো আমরা কি করে বের করব, এবং তাতে ম্যাক্সিমাম থাকবে নাকি মিনিমাম থাকবে, মানে অ্যাকচুয়ালি লোকাল ম্যাক্সিমাম থাকবে নাকি লোকাল মিনিমাম থাকবে, সেগুলো আমরা কি করে বুঝবো, তার জন্য একটা ছোট্ট নিয়ম বা ছোট্ট অ্যালগোরিদম আছে, সেটা একটু শিখে নিলে তোমাদের এই অঙ্কগুলো করতে আর অসুবিধা হবে না। তাহলে একটুখানি দেখে নাও অ্যালগোরিদমটা। দেখো লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বের করতে গেলে আমার যে বিন্দু লাগবে, যে কোন কোন বিন্দুতে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা আছে, এবং যে যে বিন্দুতে আছে সেই বিন্দুতে ওর মান মানে লোকাল ম্যাক্সিমাম মান কত হবে, লোকাল মিনিমাম মান কত হবে, সেটা বের করতে গেলে একটা নিয়মটা হচ্ছে এই রকম। ধরো তোমার y=f(x) একটা ফাংশন বলে দেওয়া থাকবে, তার স্টেপ ওয়ানে প্রথম কী করবে, তুমি এর ডেরিভেটিভ করবে, dy dx সমান f'(x), ওকে, ডেরিভেটিভ করলে এবারে স্টেপ 2তে তুমি কী করবে না, স্টেপ 2তে তুমি ডেরিভেটিভটা =0 করবে, ডেরিভেটিভটা =0 করে সেখান থেকে তুমি মানে একটা ইকুয়েশন সলভ করবে, ডেরিভেটিভ করলে দেখবে এখানে এটা করলে একটা ডেরিভেটিভ আসবে ফাংশানের, এবং সেইটা সমান 0 করলে কিছু একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটাকে তুমি সমাধান করে এক্সের কিছু মান পাবে, আমি ধরলাম C1 C2 C3 এই মানগুলো তুমি পাবে, ওকে। আচ্ছা 3 নম্বর স্টেপ হচ্ছে, আচ্ছা এখানে দেখো এখানে তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, সঙ্গে সেকেন্ড অর্ডারটাও এখানে করে নেবে, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের লাগবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করে নেবে। দেখো সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার এগুলো এরকম করতেই হয়, কিন্তু তোমাদের যা সিলেবাস, তোমাদের একটা বাউন্ডারি আছে সিলেবাসে, সেটা তোমাদের যা অঙ্ক দেবে সব অঙ্ক ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দিয়ে টেস্ট করলেই চলে আসবে, এটাকে বলে হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার করতে হয়, সেগুলো বিভিন্ন অঙ্ক আছে, কিন্তু সেই সব অঙ্ক তোমাদের থাকবে না, ফলে তোমাদের এইটুকু করলেই এনাফ, ওকে। তাহলে দেখো dy, তাহলে কী বললাম, y=f(x) একটা ফাংশন থাকবে, তুমি তাকে দুবার ডেরিভেটিভ করবে, ফার্স্ট অর্ডারটা 0 করে এক্সের কিছু তোমরা মান পাবে, এক্সের কিছু মান পাবে, এবারে সেই মানগুলো তোমরা কি করবে, ডবল অর্ডার যে ডেরিভেটিভ মানে d2y dx² এখানে পুট করবে, তাহলে এখানে x=c1 ধরো আমি পুট করলাম, যদি তুমি দেখো এর মান <0 আসছে, তার মানে এখান থেকে কী ইমপ্লাই করবে, এখান থেকে ইমপ্লাই করবে x=c1 বিন্দুতে, y এর x=c1 বিন্দুতে y স্থানীয় চরম মান আছে, এই হচ্ছে বিন্দু, ঠিক আছে। এই প্রসেসে দেখো তুমি বিন্দুগুলো পেলে, যে মানে এখানে যে এই যে বিন্দুগুলো আসছিল এ বি সি ডি, এই বিন্দুগুলো পেয়ে গেলে, এবং কোন বিন্দুতে চরম মান থাকবে কোন বিন্দুতে অবম মান থাকবে, মানে স্থানীয় চরম মান বা স্থানীয় অবম মান, সেগুলো আমরা পেয়ে যাবো এই টেস্টের দ্বারা। তাহলে লেস দেন ডবল ডেরিভেটিভে এক্সের ভ্যালু পুট করলে যদি <0 আসে, তাহলে সেখানে আমরা কী করবো না, ওই বিন্দুতে ওয়াই এর কী আছে, চরম মান আছে, এবং চরম মানটা কত এটাও একটু ভালো করে বুঝে রাখবে। চরম মানটা বের করতে গেলে কী করবো, চরম মানটা বের করতে গেলে এই c1 বিন্দুটা ফাংশানে পুট করবো, এই ফাংশানে এক্সের জায়গায় পুট করবো, তাহলে কী হবে f(c1), যেটা হলো চরম মান। আবার যদি d2y/dx², এটা যদি x=c2 আসে, মানে c2 তুমি পুট করবে, যদি >0 আসে, >0 আসলে কি না, x=c2 বিন্দুতে y এর কী আছে না, y এর স্থানীয় হচ্ছে অবম মান আছে, ডবল ডেরিভেটিভে এক্সের মান পুট করলে >0 এলে কী হবে না, অবম মান আছে,
লেস দ্যান জিরো এলে চরম মান আছে, আর গ্রেটার দ্যান জিরো এলে অবম মান আছে। তাহলে এই অবম মান কত না, অবম মান সমান এফ অফ সি টু। ওই সি টু এক্সের এই সি টুটা ফাংশানে, মেন ফাংশানে পুট করবে, করলে তুমি অবম মান পাবে। এরকমভাবে তুমি স্মৃতি মানে পুট করবে, সি ফোর থাকলে সি ফোর করবে। তাহলে মধ্যে কথা এখানে এক্সের যতগুলো মান আসবে সবগুলো মান ডবল ডেরিভেটিভে পুট করে তোমরা তার সেই বিন্দুতে চরম মান আছে নাকি অবম মান আছে তোমরা দেখতে পাবে, মানে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম আছে কিনা তুমি চেক করতে পারবে। এবং লোকাল ম্যাক্সিমাম এবং লোকাল মিনিমাম মান কী করে পাবে না, যে বিন্দুতে ওই আসবে এই বিন্দুগুলো ফাংশানে পুট করবে, করলে তোমরা চরম মান অবমান পেয়ে যাবে। এবং আমি বলে দিই যে একাধিক স্থানীয় চরম স্থানীয় অবমান থাকতে পারে ফাংশানে। দেখো এখানে যেমন কি মানে কী হচ্ছে, দেখো এখানে যেমন তোমার দেখো এতে স্থানীয় চরম মান আছে, আবার সঙ্গে ডিতে স্থানীয় চরম মান আছে। আবার দেখো কী হচ্ছে বিতে কী হচ্ছে স্থানীয় অবমান আছে, সিতে কী হচ্ছে স্থানীয় হচ্ছে অবমান আছে। বোঝা গেল? তাহলে একাধিক স্থানীয় চরম মান বা একাধিক স্থানীয় অবমান বিভিন্ন বিন্দুতে আসতে পারে, উনি একদম কনফিউশনে থাকবে না। স্যার ওখানে তো চরম মান, ধরো তোমার এরকম অঙ্ক এলো এক্স ইকুয়াল টু 5-এ একবার চরম মান এলো, এক্স ইকুয়াল টু 2-এ একবার চরম মান এলো, এর চরম মানের ধরো মান হলো 100, এখানে চরম মানের মান হলো 80, হতেই পারে। যেমন এখানে এতে যে চরম মানটা আসছে আর ডিতে যে চরম মানটা আসছে, দুটোর মান তো আলাদা, আসতেই পারে। এখানে কি মনে রাখবে, এটা লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। আর টোটাল ডোমেনের চরম মান অবমান একটাই হয়, ঠিক আছে, সেটা হচ্ছে দেখালাম আমি এক্সাম্পল দিয়ে আগে। যেমন এই সাইন এক্সে, ঠিক আছে, সাইন এক্সের ক্ষেত্রে টোটাল ডোমেনের চরম মান 1 মানে চরম মান -1। যখন আমি ডোমেন চেঞ্জ করে যখন আমি এই রেঞ্জ দিচ্ছি তখন কী আসছে, তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা যাচ্ছে মিনিমাম। বোঝা গেল আশা করি। আচ্ছা, এবারে আর একটা ইনফরমেশন আমি দেবো তোমাদের, এটা একটা অ্যালগোরিদম, আর একটা অ্যালগোরিদম আছে যখন ফাংশনটার ডোমেন ক্লোজড ইন্টারভাল থাকবে, সেখানে তোমরা কী করবে। দেখো কোনো একটা ফাংশান ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার যদি ডোমেন তোমার দেওয়া থাকে ক্লোজড ইন্টারভাল, তাহলে এই ক্ষেত্রে ফাংশানটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কী করে তোমরা বের করবে। কি করবে না, স্টেপ 1 কী করবে, ফাংশানটার ডেরিভেটিভ করবে, যেরকম করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, ফাংশানটা ডেরিভেটিভ করলে। স্টেপ 2তে কী করবে না, ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ইকুয়াল টু 0 করে দেবে, দিয়ে সেখান থেকে এক্সের কিছু মান পাবে। ধরো আমি ধরলাম C1 C2 C3 ধরো C4, এরকম যতগুলো মান পাবে। তারপরে তোমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কী করে নির্ণয় করবে না, এই যে বিন্দুগুলো এলো না, এই বিন্দুগুলো ফাংশানে পুট করবে, এই বিন্দুগুলো ফাংশানে পুট করবে, তার সঙ্গে সঙ্গে এই দুটো বাউন্ডারি পয়েন্টও ফাংশানে পুট করবে। তার মানে মোদ্দা কথা বলতে চাইছি, তুমি বাউন্ডারি পয়েন্ট ধরো, দেখো এই যে বিন্দুগুলো আসবে, এই বিন্দুগুলো ইন্টারভালের মধ্যে থেকে আসবে, তারপরে এরা কোথা থেকে আসবে, এরা বিলংস টু ক্লোজড ইন্টারভাল এ কমা বি থেকে আসবে। তাহলে আমি কি করব, ফাংশানে এই বাউন্ডারি পয়েন্ট এফে পুট করব, এই বিন্দুগুলো পুট করব, এফ অফ C1, এফ অফ C2, এফ অফ C3, এবং যতগুলো আসবে সি এর ভ্যালু, এফ অফ C4, এবং সবার শেষে ধরো এফ অফ বি। তাহলে এক্স এর ভ্যালু যতগুলো আসবে সেইগুলো ফাংশানে পুট করবো, এবং তার সঙ্গে এই দুটো বাউন্ডারি পয়েন্টও ফাংশানে পুট মানে পুট করবো করে এই যে মানগুলো পাবো, এদের মধ্যে যে ছোট হবে সে হচ্ছে মিনিমাম দেবে, আর এদের মধ্যে যে বড় হবে সে হচ্ছে ম্যাক্সিমাম দেবে। তাহলে বোঝা গেল আশা করি। আমি কি করব না, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করব, করে এক্স এর যতগুলো মান পাবো সেই মানগুলো এবং সঙ্গে ওর যে বাউন্ডারি দুটো পয়েন্ট, সেই বাউন্ডারি দুটো পয়েন্ট ফাংশানে ডাইরেক্ট পুট করে দেবো, দিয়ে প্রত্যেকটা ভ্যালু আমরা বের করব, বের করে দেখবো এদের মধ্যে যে বড় মান দেবে সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম, আর এদের মধ্যে যে ছোটো মান দেবে সেটা হয়ে যাবে তোমার মিনিমাম ভ্যালু। টোটাল ডোমেনের মধ্যে, কিন্তু আমি আবার বলছি টোটাল ডোমেনের মধ্যে, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম ভ্যালু এবং এটা হয়ে যাবে তোমার মিনিমাম ভ্যালু। বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে আমি আরও একটা কথা বলে দিই তোমাদের, এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ইন ক্লোজড ইন্টারভাল, এটা মানে কিন্তু হোল ডোমেনে, ঠিক আছে, এটা মানে লোকাল ম্যাক্সিমাম মিনিমাম নয়, এটা হোল ডোমেনে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু এইভাবে বেরোবে যদি ক্লোজড ইন্টারভাল দিয়ে দেওয়া থাকে, এইভাবেই তোমরা বের করবে। বোঝা গেল? তাহলে চলো আজকের যে ক্লাসের যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলোর সলিউশন, তার কিছু কোশ্চেনের সলিউশন দেখা যাক। আচ্ছা, এবারে দেখো কোশ্চেন ব্যাংকের যে টাইপ 1 কোশ্চেন রয়েছে, এখানে একের জায়গায় যে কোশ্চেনটা রয়েছে, দেখো একের জায়গায় মানে কোশ্চেন কী বলছে মনে করো একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রে সি একটা বিন্দু। তার মানে কি বলছে যে এখানে যে এটা ধরো একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স এখানে উল্লেখ করা নেই, আমি বলছি তোমাদের ধরতে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তার একটা ডোমেন আছে, সেই ডোমেনের মধ্যে সি একটা বিন্দু, দেখো তাই দেখো দেওয়া আছে সংজ্ঞার ক্ষেত্র মিনস ডোমেন, ফাংশনের ডোমেনের মধ্যে সি একটা বিন্দু। তাহলে কি বলছে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্সের একটি স্থানীয় চরম মান থাকবে, এফ এক্সের একটি স্থানীয় চরম মান থাকবে কোন কন্ডিশানে। দেখো আমরা একটু আগে অ্যালগোরিদম শিখলাম, অ্যালগোরিদমে কী বললাম যে একটা এফ এক্স থাকলে তার ডেরিভেটিভ করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেটা সমান 0 করবে, করে এক্সের একটা মান পাবে,
এবং এক্সের যে মানটা পাবে সেই মানটা ডবল ড্যাশে পুট করবে, ডবল ড্যাশে পুট করে যদি গ্রেটার দেন 0 দেয় তাহলে কি অবম মান থাকবে ওই বিন্দুতে, আর যদি লেস দেন 0 দেয় তাহলে কি হবে চরম মান থাকবে ওই বিন্দুতে। এখন এটা তুমি একটু রিভার্সে ভাবো, তাহলে সি একটা বিন্দু বলে দেওয়া আছে এবং সি বিন্দুতে স্থানীয় চরম মান থাকবে, তাহলে চরম মান থাকতে গেলে কী কী কন্ডিশন স্যাটিসফাই হতে হবে, তাকে এক্স এর মান হতে হবে, তার মানে কি, তার মানে সেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে পুট করলে তার মান 0 দিতে হবে। তার মানে মধ্যে কথা হলো সি বিন্দুতে চরম মান থাকবে যদি সি বিন্দুটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে পুট করো তাহলে সে 0 ভ্যালু দেবে, আর যদি তাকে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করো সে লেস দ্যান 0 দেবে। তাহলে চরম মান থাকবে মানে স্থানীয় চরম মান থাকবে যখন এই দুটো কন্ডিশন একসঙ্গেও হোল্ড করবে। তাহলে দেখো তো এই দুটো কন্ডিশন কোথায় আছে না, দেখো এই দুটো কন্ডিশন তোমার আছে হচ্ছে অপশান সিতে। দেখো এই দুটো কন্ডিশন আছে তোমার হচ্ছে অপশান সিতে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি বলতো স্থানীয় অবমান, তাহলে অবমান হলে তাহলে কী হতো না, অবমান হলে এফ ড্যাশ সিতে পুট করলে 0 দেবে, আর এফ ডবল ড্যাশে পুট করলে তোমার হচ্ছে গ্রেটার দেন 0 দেবে। এইটা হলে তোমার তাহলে অবমান হতো। এইটা যেমন তোমার চরম মান, এটা চরম মানের কন্ডিশন কোনো একটা বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্সের স্থানীয়, অবশ্যই স্থানীয় লোকাল, ঠিক আছে। চরম মান থাকবে যদি এই কন্ডিশন হয়, আর অবমান স্থানীয় অবমান থাকবে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে এফ অপেক্ষকটির এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটি স্থানীয় সর্বোচ্চ মান, তার মানে স্থানীয় চরম মান, এবং এক্স ইকুয়াল টু বি বিন্দুতে একটি স্থানীয় সর্বনিম্ন মান মানে স্থানীয় অবমান থাকলে তাহলে ওই দুটো মানের, ঠিক আছে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয় চরম মান, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয় চরম মান, স্থানীয় চরম মান কত হবে, এফ এ হবে। আর এক্স ইকুয়াল টু, আচ্ছা এটা 2 দাগের হচ্ছে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু বি বিন্দুতে স্থানীয় অবমান কত হবে না, এফ অফ বি হবে। এখন কোশ্চেন হলো এই এ আর বি এর মধ্যে রিলেশন কি। দেখো এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা কনসেপ্ট, আমি তোমাদের ছবি এঁকে একটু বোঝাচ্ছি। এই স্থানীয় চরম মান আর স্থানীয় অবমানের মধ্যে কে বড় কে ছোট হয়। দেখো আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, এই রকম যে এইরকম ধরো এইরকম উঠলো আবার এইরকম ফাংশন নেবে, এরম মাঝেরম ধরো গেল, এরমভাবে চলছে। তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করো, এই মানটা কি, এই মানটা একটা স্থানীয় চরম মান, আবার দেখো এই মানটা কি, এই মানটা স্থানীয় একটা অবমান, ঠিক আছে। তাহলে আচ্ছা ফাংশনটা ঠিকঠাক হলো না, আমি আরেকটু ভালো করে আঁকি। আচ্ছা আমি আরেকটু ভালো করে আঁকি। দেখো এই যে ছবিটা আমি এঁকেছি, ঠিক আছে, ফাংশানের, এই ফাংশানের দেখো এই যে বিন্দু, এই বিন্দুতে এই যে মানটা আছে এটা হচ্ছে স্থানীয় চরম মান, এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। আর এই বিন্দুতে দেখো এই যে মানটা, এই মানটা কি, এই মানটা হচ্ছে লোকাল মিনিমা। তাহলে এই দুটোতে কি আসছে, দেখো এই বিন্দুতে এই যে লোকাল ম্যাক্সিমা এর মানটা এর মানের থেকে ছোট। তাহলে এখানে আমি কি দেখছি এখানে এমন একটা স্থানীয় চরম মান পাচ্ছি যার মান স্থানীয় অবমানের থেকে ছোট হয়ে যাচ্ছে, স্থানীয় চরম মান স্থানীয় অবমানের থেকে ছোট হয়ে যাচ্ছে। আবার এরকম ছবিও আছে, দেখো স্থানীয় অবমান স্থানীয় চরম মানের থেকে ছোট, দেখো এই যে চরম মানের থেকে ছোট। তার মানে স্থানীয় চরম মান এবং স্থানীয় অবমান তাদের মধ্যে কী রিলেশন হবে এটা বলা সম্ভব নয়, কে বড় হবে কে ছোট হবে এটা বলা সম্ভব নয়। কারণ এখানে আমি এটাই দেখছি স্থানীয় চরম মান স্থানীয় অবমানের থেকে ছোট হচ্ছে, দেখো এটা স্থানীয় চরম মান এটা স্থানীয় অবমানের থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হবে উত্তর, এখানে উত্তর হবে যে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়, নির্দিষ্ট সিদ্ধান্তে সিদ্ধান্ত সম্ভব নয়। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো এবারে টাইপ 2 প্রশ্ন 1-এর কোশ্চেন কী আছে, বলছে এক্সের কোন মানের জন্য এত এর অবমান মানে হবে, এত এর, আচ্ছা কী বলছে, এক্সের কোন মানের জন্য এত এর অবমান হবে, মানে অ্যাকচুয়ালি অবমান থাকবে হবে, ঠিক আছে, এক্সের কোন মানের জন্য এত এর অবমান থাকবে। তাহলে এটাকে একের দাগের অঙ্ক, যে ফাংশনটা আছে সেটা তুমি এফ এক্স লিখতে পারো অথবা ওয়াই লিখতে পারো। আমি এটা এফ এক্স লিখলাম, এক্স ইন্টু কত আছে 12 মাইনাস 2x তার হোল স্কোয়ার, ওকে। আচ্ছা এটা ডেরিভেটিভ করো, দেখো তো এফ ড্যাশ এক্স করো। আচ্ছা এফ ড্যাশ এক্স করে দেখো এটা ইউভির ফর্মুলা, তাহলে এখানে এক্সট্রা রেস্ট এর ডেরিভেটিভ দেখো 2 নামবে, পাওয়ারের ডেরিভেটিভ প্রথমে হবে, তাহলে পাওয়ারের 2 মাইনাস 1 মানে 1 হবে, ভিতরেরটা ডেরিভেটিভ করলে -2 হবে, প্লাস আচ্ছা 12 মাইনাস 2x তার হোল স্কোয়ার রেস্ট এক্সের ডেরিভেটিভ 1। দেখো এটা দেখো একটা 12 মাইনাস 2x কমন চলে আসবে দুটো থেকে, তাহলে 12 মাইনাস 2x আমি যখনই কমন নিলাম দেখো প্রথমটার ক্ষেত্রে পড়ে থাকবে -4x পড়ে থাকবে, পরেরটার ক্ষেত্রে পড়ে থাকবে 12 মাইনাস 2x। আচ্ছা দিস ইকুয়ালস টু, এটা হয়ে গেল 12 মাইনাস 2x হলো। আচ্ছা এইটা দেখো এইটা পড়ে থাকবে তোমার, এইটা পড়ে থাকবে হচ্ছে 12 মাইনাস 6x,
ওকে। আচ্ছা এবারে দেখো তো এবারে কী করবে, এফ ডবল ড্যাশ করবে, যে অ্যালগোরিদম সেটা অ্যাপ্লাই করবে। দেখো এটা তাহলে এটা কী হবে, এটা হবে 12 মাইনাস 2 রেস্ট, এর ডেরিভেটিভ কী হবে -6 প্লাস, আচ্ছা 12 মাইনাস 6 রেস্ট, এর ডেরিভেটিভ হবে -2। আচ্ছা দেখো তো এটা গুণ করলে কত হবে, এটা তোমার গুণ করলে 6 দিয়ে 12 2 হয় থাকে 1, 6 1 6 1 7 মানে 6 72, এটা মাইনাস, এটা দেখো এটা প্লাস 12x, এটা করলে দেখো -24x প্লাস 12x, এটা অ্যাকচুয়ালি আসবে 12 12 24x, এইটা হবে মাইনাস, এটা দেখো এটা হবে 70 90 96 96। ওকে, এবারে নিয়ম কি না, এবারে নিয়ম হলো এফ ড্যাশ এক্স সমান তুমি 0 করবে। তাহলে দেখো তো এফ ড্যাশ এক্স সমান 0 করলে আমার কি আসছে না 12 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 6x, এটা সমান 0 চলে এলো। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে এক্সের দুটো মান আসবে, একটা আসবে 12/2 মানে 6 আসবে, আর একটা 12/6 মানে 2 আসবে। এবারে দেখো এবারে এখানে আমরা এফ ডবল ড্যাশে একবার 6 পুট করবো। দেখো তো একবার 6 পুট করলে এফ ডবল ড্যাশে এটা হবে 24 ইন্টু 6, 24 ইন্টু 6 96। দেখো 24 ইন্টু 6 করলে এইটা আমার কি চেক করতে হবে, এটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0। তাহলে 24 ইন্টু 6 করলে দেখো এটা আসবে 144। আচ্ছা 24 2 6 দিয়ে 12 2 14, এটা -96, তখন এটা 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 হচ্ছে গ্রেটার দ্যান 0 আসছে। আর এফ ডবল ড্যাশ 2 করলে দেখো তো এটা কত আসছে, এটা হচ্ছে 24 গুণ 2 মানে 48 -96 মানে এটা করলে লেস দ্যান 0। তাহলে আমাদের কি চেয়েছে, চরম না অবম। দেখো অবম হলে এইটা, কারণ গ্রেটার দ্যান 0 আসলে অবম, আর লেস দ্যান 0 হলে কি চরম। তাহলে আমাদের দেখবে অঙ্কেতে এখানে বলেছে অবম মান, তাহলে অবম মান কোনটাতে আসছে না, অবম মান আসছে আমাদের x = 6 বিন্দুতে। তাহলে আমি কি লিখবো, x = 6 বিন্দুতে আমাদের অবম মান আসছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসবে, দেখো আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে অপশান বি, x = 6। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো দুইয়ের দিকের অঙ্ক সেম আছে, বলছে এক্সের যে মানের জন্য এফএক্স যে ফাংশন, এফএক্স দেখো এফএক্স ফাংশনের মানে অপেক্ষকটির অবম মান আছে সেটা হলো জানতে চাইছে এক্সের যে মানের জন্য। দেখো ফাংশনটা কি আছে না x মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা হলো x মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো x মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে তুমি এর সিঙ্গেল ডেরিভেটিভ করলে দেখো এটা হবে 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস সি। আচ্ছা এর ডবল ডেরিভেটিভ করো, দেখো ডবল ডেরিভেটিভ করলে কী আসবে, এটা হচ্ছে 2 আসবে প্লাস পরেরটা 2 আসবে প্লাস পরেরটা 2 আসবে, যেমন এটা 6 হবে। এবারে কি না, এবারে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করবো। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করলে দেখো সবগুলোতে 2 আছে, 2 একটা কমন গেল, দেখো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এই 2টা ভাগ করলে 0 হলো, এটা 3x মাইনাস যদি আমি কমন নিই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলো। এবার দেখো এটা x সমান, তাহলে এটা a প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে এটা আমাদের x এর মান কত হলো, এইটা দেখো x এর মান এটা এসছে। এবারে তুমি যদি এটা এফ ডবল ড্যাশে পুট করো x এর মান, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল, দেখো তো এখানে কোনো কি ডবল ড্যাশে কোনো x নেই, তাহলে ডান দিকে শুধু ধ্রুবক 6, তাহলে 6ই বসবে, তখন এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে কী হবে, এই বিন্দুতে কী আছে, অবম মান আছে। দেখো তোমরা যখন অঙ্কটা করবে, তোমার যেহেতু এমসিকিউ অ্যান্সার লিখতে হবে, তাহলে তোমরা কী দেখছো, এক্সের একটাই মান আছে, আর তোমরা কী দেখছো, ডবল ড্যাশে শুধু একটা মানে সংখ্যা আছে, মানে যেটা আবার ধনাত্মক সংখ্যা, এখানে কোনো এক্স নেই। ফলে এক্সের মান যা খুশি হোক না কেন, এফ ডবল ড্যাশ এক্সে এর কোনো প্রভাব পড়বে না, ওটা গ্রেটার দ্যান 0 আছে, গ্রেটার দ্যান 0ই থাকবে। সুতরাং এটাই আমাদের অ্যান্সার হবে, এইটা আর করার তোমাদের দরকার নেই, ঠিক আছে, মানে ওখানে দেখে বোঝা যাচ্ছে এটা। তাহলে আমাদের দেখো তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমার হচ্ছে অপশান বি, এটা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো, এখানে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলছে, দেখো বলছে এফএক্স ইকুয়ালস টু 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1। ওকে, এবারে দেখো 3-এর অঙ্কটা প্রথম অঙ্ক কী বলছে, এফএক্সের সর্বাধিক মান কত। দেখো এই সব অঙ্কে না আমরা এই ডেরিভেটিভ মানে ইউজ করবো না, কিছু অঙ্ক থাকবে বাই ডেফিনেশন হবে। দেখবে ডেফিনেশন যখন শিখিয়েছিলাম চরম মান মানে কি, এমন একটা বিন্দু তুমি পাবে এক্স ইকুয়াল টু ধরো এ, যার জন্য ওই এতে ফাংশনাল ভ্যালুর মান বাকি ডোমেনে থাকা সমস্ত এক্সের জন্য যে ফাংশনাল ভ্যালুর মান তার থেকে বড় কিংবা সমান হবে। তাহলে যদি এই ঘটনা কোনো বিন্দু মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুর জন্যে ঘটে, তাহলে এফ এটাকে আমরা কি বলবো, এফ এটাকে আমরা বলবো চরম মান। ওকে, সিমিলারলি উল্টোটা যদি এ লেস দ্যান দেয় বাকি ডোমেনে থাকা সমস্ত এক্সের জন্য এফএক্সের ভ্যালুগুলো যেগুলো পাবো তার থেকে যদি ওই এফ এটা লেস দ্যান দেয়, তাহলে আমরা কি পাবো না, তখন এটাকে আমরা বলবো অবম মান। তাহলে এটা হলো মেন ডেফিনেশন, ঠিক আছে। বাকি যেগুলো ডেরিভেটিভ আমরা শিখেছি সেগুলো টেস্ট, সেগুলো লোকাল ম্যাক্সিমাম বের করা অথবা ম্যাক্সিমাম বের করা। দেখো তুমি হয়তো বলবে যে স্যার যেখানে চরম মান দেওয়া আছে সেখানেও আপনি ডবল ডেরিভেটিভ টেস্ট করছেন, আবার যেখানে লোকাল
চরম মানে স্থানীয় চরম চেয়েছে বা স্থানীয় মানে অবম চেয়েছে, সেখানে আপনি ওই টেস্ট মানে ওই টেস্টটাও করছেন। ঠিক আছে, এটা তোমাদের মনের মধ্যে হয়তো কোশ্চেন থাকতে পারে, বা তোমরা এটাও ভাবতে পারো যে স্যার আপনি তো ডবল ডেরিভেটিভ যে টেস্ট অ্যালগোরিদম ওটা তো মানে ওটা তো আপনি শেখালেন মানে স্থানীয় চরম বা স্থানীয় অবম বের করার জন্য বা লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম বের করার জন্য। তাহলে এখানে যেই সমস্ত অঙ্কে শুধু অবম বলছে, যেমন ধরো এই অঙ্কটা শুধু অবম মানে হচ্ছে বলছে, বা এখানে শুধু অবম মানে হচ্ছে বলছে, স্থানীয় কথাটা উল্লেখ নেই, তাহলে সেখানেও আপনি ডবল ডেরিভেটিভ যে টেস্ট কেন করছেন? দেখো একটা কথা ভাববে, আমি সাইন এক্সের গল্প আবার বলবো। দেখো যে সাইন এক্সটা ছিল, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু যে সাইন এক্স ছিল, দেখো এর টোটাল ডোমেনে ম্যাক্সিমাম মান কত হয় 1, মিনিমাম মান কত হয় হচ্ছে -1। এবারে যদি আমি ডোমেনটাকে একটা ছোট্ট জায়গায় বদ্ধ করে দিই, ধরো 0,π/2, 0,π/2, তাহলে এর ক্ষেত্রে এর যে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে 1, মিনিমাম কত হবে 0। ঠিক আছে, বা যদি আমি বলে দিই 0 থেকে π/4 এই রেঞ্জে, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে 1/√2, মিনিমাম ভ্যালু কত হবে 0। ঠিক আছে, ফলে যেখানে তুমি লোকাল বের করছো সেই লোকালগুলোর মধ্যে টোটাল ডোমেনের যে চরম মান সেটাও আসতে পারে। বোঝা গেল আশা করি? লোকালটা সবসময় চরম নয়, কিন্তু যে চরম মানটা ফাংশনের আসবে সে লোকালের মানে লোকাল যে টেস্ট সেই টেস্টেও ওই মানটা আসবে চরম মান। আমি আবার বলছি, ধরো কোনো একটা ফাংশন এরকম, ধরো এরকম আছে, কোনো একটা ফাংশন এরকম ধরো আছে, এরকম ধরো আছে। ঠিক আছে, তাহলে এই ফাংশানে দেখো এটা যদি আমি দেখি, তাহলে এই ধরো ডোমেনের মধ্যে আছে, তাহলে এর চরম মান কোনটা? দেখো এর চরম মান হচ্ছে এইটা। অবম মান কোনটা? মানে শুধু ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটা। মিনিমাম ভ্যালু কোনটা? এটা। তাহলে এবার যদি আমি লোকালি আসি, লোকালে দেখলে এই একটা মানে অবম মান পাচ্ছি, এই একটা চরম মান পাচ্ছি, আবার এই একটা চরম মান পাচ্ছি, এই একটা অবম মান পাচ্ছি, এই একটা চরম মান পাচ্ছি, এই একটা অবম মান পাচ্ছি। এগুলো লোকালি দেখলে। তাহলে দেখো লোকালি যত কটা আমি দেখেছি তার মধ্যে মেন ডোমেনের যে চরম মান ছিল এটা দেখো সেও কিন্তু আসছে, আর টোটাল ডোমেনের যে অবম মান ছিল সেও আসছে। তার মানে লোকালি টেস্টের দ্বারাও যে টোটাল ডোমেনের চরম মান তাকেও নির্ণয় করা যায়, মানে সেও আসে, সেও অবশ্যই কোনো না কোনো একটা লোকালি চরম দেবে। সে টোটাল ডোমেনে চরম, তার সত্ত্বেও সে তো লোকালি একটা চরম। মানে তুমি এরকম ভাবতে পারো, সেই পাড়ার দাদা, মানে দাদা বলতে কি যে গুন্ডা টাইপের, আর ধরো ওই এলাকার দাদা। এলাকা মানে কি 3-4টে পাড়া নিয়ে ধরো একটা এলাকা, তার মানে সে এলাকার দাদা মানে সে কোনো পাড়াতে গেলে সে পাড়ারও দাদা হয়ে যায়। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। আর যখন কোনো পার্টিকুলার পাড়া দেখছো, তাহলে সে তখনই একটা সেখানে তুমি একটা পাড়ার দাদা পাবে, আবার যে এলাকার দাদা সে কোনো একটা পাড়াতে গেলে সে সেই পাড়ার দাদা হয়ে যাবে। মানে এখানেও ঠিক সেরকম, এ হচ্ছে টোটাল ডোমেনের চরম। আবার যখন তুমি লোকালি দেখছো তখন এও আসবে কোনো একটা লোকালি, কোনো একটা নেবারহুডের মধ্যে ও চরম মান দেবে। তার মানে যে লোকাল ম্যাক্সিমাম এবং লোকাল মিনিমামে যে আমি টেস্ট দেখিয়েছি, ওখান থেকেও তুমি মেন ডোমেনের চরম মান অবমানও বের করতে পারো। মেন ডোমেন বলতে যে ডোমেনটা তোমার দেওয়া থাকবে, যেমন দেখো সাইন এক্সের ক্ষেত্রে, সাইন এক্সের মানে ক্ষেত্রে যদি আমি এই ডোমেনটা দিয়ে দিই, তাহলে এই ডোমেনের মধ্যে তুমি যে চরম মান এবং যে অবম মান তুমি চেক করতে পারবে ওই টেস্টের দ্বারা। ঠিক আছে, আবার যদি আমি ডোমেন চেঞ্জ করে যদি আমি এইরকম করে দিই 0,2 পাই, সেখানেও তুমি ওই টেস্টের দ্বারা তুমি দেখতে পারবে যে চরম মান অবমান কী আছে। বোঝা গেল আশা করি? ফলে এটা ব্যাপার হলো এরকম, তুমি লোকালি হোক বা এমনি চরম মান মানে অবম মান হোক, তুমি দুটোর ক্ষেত্রে ওই ডবল ডেরিভেটিভ যে টেস্টটা অ্যালগোরিদম তুমি অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আর আরেকটা দেখবে শিখেছিলাম ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল। কোনো একটা ফাংশন যদি ক্লোজড ইন্টারভালে মানে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওইটা ফেলো, ওই ক্লোজড ইন্টারভালের ক্ষেত্রে সেখানে তুমি ওই ম্যাক্সিমাম মিনিমাম পাবে, সেখানে লোকালি নয়, সেখানে টোটাল ডোমেনের মধ্যে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম সেটাই তুমি মানে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো এই প্রবলেমটা সলভ করা যায়। দেখো এই প্রবলেমটা কি, এই প্রবলেমটা তোমার ডেফিনেশন দিয়ে আসবে। ডেফিনেশন দিয়ে দেখো যে এমন একটা এক্সের মান যাকে পুট করলে এ হচ্ছে তোমার কি বলেছে, দেখো সর্বাধিক মান, তার মানে কি এর ম্যাক্সিমাম মান চেয়েছে, এর ম্যাক্সিমাম মানটা চেয়েছে। তাহলে তুমি ভাবো এর ম্যাক্সিমাম মান কি হতে পারে, বা এর ম্যাক্সিমাম মান কখন হবে। দেখো আমার কি আছে 5 মাইনাস মড x মাইনাস 1, তাহলে 5 থেকে কোনো একটা সংখ্যা বা কিছু বিয়োগ আছে, 5 থেকে কিছু একটা বিয়োগ আছে, তাহলে এর মান কখন চরম হবে? যখন এর মান 0 হবে, কারণ তো বিয়োগ আছে, যত ছোট সংখ্যা বিয়োগ করবে ততই টোটালটার মান বড় হবে। তাহলে এই যে বক্স আমি নিয়েছি এর মান যদি 0 হয় তাহলে কী হলো, এর মান 0 হলে তাহলে 5 থেকে 0 বিয়োগ যাবে, মানে 5, মানে কি এটাই আমার চরম মান চলে আসবে। তার মানে কি হলো, তার মানে এর চরম মান কি চলে এলো, এর চরম মান চলে এলো 5, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু চলে এলো 5। কখন এলো, মানে কখন এলো না যখন এর মান 0। এর মান কখন 0 না, এর মান তখনই যাবো x মাইনাস 1 সমান 0, এটা মানে কি x মাইনাস 1 সমান 0, তাহলে x এর মান কত, x এর মান যখন 1, তার মানে কি, তার মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে আমি এই ফাংশনের চরম মান পাচ্ছি। দেখো সেই বিন্দুটা পরের কোশ্চেনে চেয়েছে 4-এর দাগে, বলছে x এর যে মানের জন্য f(x) সর্বাধিক, তাহলে x এর কোন মানের জন্য f(x) সর্বাধিক না যখন x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 হলে তাহলে ওর ম্যাক্সিমাম মান কত আসছে 5, অপশান এ 5। তাহলে ম্যাক্সিমাম মান হয়ে যাচ্ছে কত, ম্যাক্সিমাম মান হয়ে যাচ্ছে 5, আর বিন্দু কত হচ্ছে, বিন্দু হচ্ছে x ইকুয়াল টু 1। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়।
দেখো নেক্সট 5 দাগের অঙ্ক দেখো কি বলছে, বলছে এফ এক্স একটা ফাংশান তোমার দেয়া আছে, ফাংশানটা বলছে এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস এক্স, বলছে যে বিন্দুতে চরম মান থাকবে। তাহলে চলো ওই টেস্ট করি। এফ ড্যাশ এক্স সমান হচ্ছে কী হবে না, এক্স মাইনাস ওয়ানটা রেস্ট এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস এক্সটা রেস্ট এর ডেরিভেটিভ ওয়ান। দেখো তো এটা গুণ করলে কত, মাইনাস এক্স, এটা প্লাস ওয়ান, আচ্ছা এটা প্লাস থ্রি মাইনাস এক্স। ওকে, দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, মাইনাস টু এক্স প্লাস ফোর। ওকে, আচ্ছা এবার যদি আমি এফ ডবল ড্যাশ এক্স করি, এর মান চলে আসবে দেখো মাইনাস টু। এবারে কি, এবারে সিঙ্গেল ড্যাশ এক্সটা জিরো করবো, করে আমরা এক্স এর মান বের করবো কত, টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স সমান কত আসবে, এক্স সমান দেখো এক্স সমান আছে মাইনাস চার বাই মাইনাস দুই, দ্যাট মিনস প্লাস টু। এবার আমরা কী দেখছি না, এই ডবল ড্যাশটা যদি আমি এক্স এর মান দুই পুট করি, এই দুইটা, তাহলে ডান দিকে তো কোনো এক্স নেই, এর কী আছে, একটা সংখ্যা যে অলওয়েজ লেস দ্যান জিরো। তার মানে কি, এই দুইতে ও মানে এফ ডবল ড্যাশ দুই বিন্দুতে কত দেবে, মাইনাস টু, দ্যাট মিনস লেস দ্যান জিরো। তার মানে কি, এক্স ইকুয়াল টু দুইতে চরম মান দেবে। তাহলে চরম মান দেবে কোন বিন্দুতে, দেবে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, সরি এক্স ইকুয়াল এ, এখানে এক্স ইকুয়াল টু বিন্দুতে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 6 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে এক্সের যে মানের জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্সের অবমান হবে। তার মানে দেখো, তার মানে এটা তুমি ওয়াই ধরে নেবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে দেখো এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী হবে না, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্সের মানে এক, এর ডেরিভেটিভ মানে কি না, এটা এক্স প্লাস এর ওয়ান বাই এক্স থাকলে এটা তুমি এক্সটাকে ওপরে তুলে পাওয়ারটাকে মাইনাসে করে নেবে। তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, এটা প্লাস, আচ্ছা মাইনাস ওয়ান নামবে, পাওয়ারে মাইনাস ওয়ান, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা ফেললাম। তাহলে এটা হবে ওয়ান মাইনাস, এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট মিনস এটা ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি করি তাহলে কী হবে, দেখো সেকেন্ড অর্ডার সেম, তুমি এর ডেরিভেটিভ করো, ঠিক আছে। এটা একই ব্যাপার, এটা যা মানে জাস্ট মানে এটা করলেও একই ব্যাপার, যেহেতু এটা পাওয়ারটা উপরে তুলে এখানে সাজানো আছে তাই এটার করতে বলছি, তোমাদের কাজ করতে সুবিধা হবে। তারপর এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ডেরিভেটিভ কী হবে, মাইনাস টু নামবে, পাওয়ারে মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস থ্রি। তাহলে এটা হবে ওয়ান প্লাস টু বাই এটা হয়ে যাচ্ছে এক্স কিউব। এবারে কি না, এবারে ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো করবে, তাহলে দিস ইমপ্লাইজ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জিরো করবে। দেখো এটা এক্স স্কোয়ার লসাগু হবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এক্সের দুটো মান আসছে, একটা প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্সের মান একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান। এবার আমরা কী করবো না, এবার আমরা ডবল ডেরিভেটিভে ওই এক্সের মানগুলো পুট করবো। দেখো তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাড এক্স ইকুয়াল টু ওয়ান একটা পুট করবো, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাড এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান একটা পুট করবো। আচ্ছা প্লাস ওয়ান পুট করলে দেখো এখানে আসবে ওয়ান প্লাস টু, যেটা গ্রেটার দ্যান জিরো, আর মাইনাস ওয়ান পুট করলে দেখো এটা আসবে ওয়ান মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস ওয়ান, যেটা লেস দ্যান জিরো। তাহলে আমাদের এখানে কী বলেছে, অবম বলেছে। দেখো তো আমাদের এখানে কী বলেছে, এত এর অবম মান হবে, তাহলে অবম মান আছে কি না, গ্রেটার দ্যান জিরো হবে। তার মানে কী আসবে, আমাদের বিন্দুটা হলো এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এতে হচ্ছে অবম মান আসবে। তো আমাদের অ্যান্সার হলো অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 7 দাগের অঙ্ক কি বলছে দেখো, 7 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা বলছে ওয়াই ইকুয়াল টু এ লগ অফ মড এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স অপেক্ষকটির, বলছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং এক্স ইকুয়াল টু টু বিন্দুতে প্রান্তীয় মান থাকলে এ বি এর মান কত হবে। দেখো প্রান্তীয় মান কোনগুলো বলে না, প্রান্তীয় মান দেখবে সেই আমরা কি করি, ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স তোমার দেওয়া থাকে তাহলে দেখবে তার আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা জিরো করি, এখান থেকে এক্সের যে মানগুলো পাই সেগুলোকে বলে প্রান্তীয় মান বা ক্রিটিক্যাল পয়েন্ট, সেগুলো কী বলে, প্রান্তীয় মান বা ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা কী হলো, একে আমার ডেরিভেটিভ করতে হবে, সেই ডেরিভেটিভে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এক্স ইকুয়াল টু টু পুট করবো, করে সেটা সমান জিরো পুট করবো, করলে এই বিধিতে আমরা দুখানা সমীকরণ পাবো, সেই সমীকরণ দুটো সমাধান করলে আমরা এবির মান পাবো। ঠিক আছে, এবারে দেখো এর ডেরিভেটিভ যখন তুমি করবে ডিওয়াই ডিএক্স, দেখো ডিওয়াই ডিএক্স যখন তুমি করবে এইটার ডেরিভেটিভ কী হয় এটা জানো, এটা ডেরিভেটিভ কী হয়, দেখো লগ অফ মড এক্স, এইটা অনেকে ভুল করে ফেলে, লগ অফ মড এক্সের ডেরিভেটিভ দেখো কিছু নেই মানে বেশি কী করে যে এটা ওয়ান বাই মড এক্স, কিন্তু না, লগ অফ মড এক্সের ডেরিভেটিভ, এটা মনে রাখবে, লগ অফ মড এক্সের ডেরিভেটিভ হয় হচ্ছে ওয়ান বাই এক্স, লগ এক্সের যে ডেরিভেটিভ এই ডেরিভেটিভ সেম হয়। কেন হয় যদি তুমি সেটা বুঝতে চাও তাহলে দেখো এটা লগ অফ মড এক্স, এই মড এক্স ফাংশন কেমন ভাঙে, এক্সের ডান দিকে ভাঙে, জিরোর ডান দিকে ভাঙে, জিরোর বাম দিকে ভাঙে। এখানে আমরা ইকুয়াল সাইন নেবো না, কেন নেবো না, কারণ লগ জিরো হচ্ছে আনডিফাইন হয়। তাহলে দেখো লগ যদি এক্সের মান যদি জিরোর ডান দিকে হয় তাহলে মড এক্সের ভ্যালু কী দেয়, এক্স দেয়, তখন এটা লগ এক্স হবে। আর এক্সের মান যদি জিরোর বাম দিকে হয়, এক্সের মান যদি জিরোর বাম দিকে হয় তাহলে মড এক্সের ভ্যালু কী হয়, মাইনাস এক্স হয়, তাহলে এটা হবে লগ অফ মাইনাস এক্স। ওকে, এবার হয়তো তোমার মনে হয়তো কোশ্চেন হবে স্যার লগের পাশে যে এক্স থাকে সে তো নেগেটিভ হয় না, সেখানে হয়তো লগ আনডিফাইন দেয়, কিন্তু মনে রাখবে এখানে কি আছে, এক্সের মানটা কি লেস দ্যান জিরো, তার মানে এক্স নিজে নেগেটিভ, এক্স হচ্ছে নিজে নেগেটিভ, এখানে কত আছে মাইনাস এক্স, তাহলে এক্স নিজে নেগেটিভ, তার আগে সামনে একটা মাইনাস, তাহলে কি এ প্লাস ভ্যালু,
তাহলে লগের পাশে যে মাইনাস এক্স ওটা কিন্তু পজিটিভ নাম্বার, এটা মনে রাখবে, বোঝা গেল। তাহলে এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হয়, ডেরিভেটিভ করলে প্রথম লগ এক্সের ডেরিভেটিভ মানে আমি যদি এখানে করি ডি ডি এক্স অফ, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, ডেরিভেটিভের চ্যাপ্টারে এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, লগ অফ মড এক্স। দেখো তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, প্রথমে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য কী হবে, এটা 1/x লগ এক্সের ডেরিভেটিভ। আচ্ছা এক্স লেস দ্যান জিরোর জন্য দেখো কী হবে, এর ডেরিভেটিভ লগ অফ মাইনাস এক্স, তাহলে এটা হবে 1/-x। আবার মাইনাস এক্সের জন্য ডেরিভেটিভ কত, -1। তার মানে দেখো এর ডেরিভেটিভ আলটিমেট কী হলো, এটা 1/x এলো, এটাও দেখো 1/x, মাইনাস মাইনাস কেটে যাবে, এটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য, এটা এক্স লেস দ্যান জিরোর জন্য। তার মানে আলটিমেট আমাদের ডেরিভেটিভ কী হলো, এটা হলো 1/x। তার মানে দেখো, তার মানে লগ অফ মড এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, এটা অবশ্যই করে মনে রেখো। তাহলে কী হবে, এটা a ইন্টু 1/x। আচ্ছা বি এক্স স্কোয়ারের জন্য কী হবে, 2bx, তারপর এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা এবার যেহেতু দেখো বলেই দেওয়া আছে x ইকুয়াল টু -1 আর 2 প্রান্তীয় বিন্দু, তাহলে এইটা হবে dy dx অ্যাড x ইকুয়াল টু -1, এটা সমান তাহলে কী হয়ে যাবে, 0। তাহলে এখানে দেখো আমরা কী করবো, -1 ভ্যালুটা এখানে পুট করবো। তাহলে এখানে -1 ভ্যালুটা পুট করলে x এর জায়গায় -1, তাহলে এটা হবে a/-1। আচ্ছা এটা হবে -2b, এটা +1 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে তাহলে এটা -a-2b, এই 1টা এদিকে গেলে -1, দুই দিক থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটাই হবে a + 2b ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আর একটা কী আছে, আর একটা প্রান্তিক মান কী আছে না, dy dx অ্যাড x ইকুয়াল টু 2, অ্যাড x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু 2 আছে, x ইকুয়াল টু 2, তাহলে এটা সমান 0। তাহলে এইটা তাহলে কী হবে, এইটা তাহলে dy dx এ x এর জায়গায় 2 পুট করব, তাহলে কী হবে, এটা হয়ে যাবে তোমার a/2 প্লাস এটা হবে হচ্ছে 4b + 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 লসাগু হলে এটা যাবে a + 8b + 2 ইকুয়াল টু 0। 2 যেটা লসাগু হবে সেটা আমি ডান দিকে 0 সঙ্গে গুণ করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো আরেকটা সমীকরণ আসবে a + 8b ইকুয়াল টু -2। তাহলে এটা তাহলে 2 নম্বর সমীকরণ। ব্যাস 1 আর 2 অপনয়ন করো, দেখো 1 থেকে 2 বিয়োগ করে দাও, দেখো তো কত আসে। 1 থেকে 2 বিয়োগ করলে দেখো a কেটে যাবে, 2b - 8, 2b, এটা 2b আছে, -8b করলে কত হবে, -6b। দেখো এপারে হবে 1 -2, মানে এটা যাবে +3। দেখো এখান থেকে বির মান কত আসছে, 3/-6, দ্যাট মিনস বির মান হাফ, সরি -হাফ। দেখো বির মান -হাফ কোথায় আছে, দেখো বির মান -হাফ দেখতে পাচ্ছি একটা অপশানে আছে বি, দেখো অলরেডি তাহলে অ্যান্সার চলে এসছে। আর যদি তুমি এর মান বের করতে যাও কোথাও একটা জায়গায় পুট করে দাও, দেখো 1 নম্বরে যদি আমি পুট করে দিই, 1 নম্বরে যদি আমি পুট করে দিই, তাহলে দেখো তো কী হবে না, 1 ইমপ্লাইজ এটা কত হবে a মাইনাস, এখানে -হাফ পুট করলে 2 2 কেটে যাবে, -1 = 1, তাহলে a সমান হয়ে গেল 2। তখন আমাদের কত অ্যান্সার আসছে, অপশান বি অ্যান্সার আসছে। চলো নেক্সট অঙ্কে যাও। নেক্সট দেখো, নেক্সট 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি কণা একটি সরলরেখা বরাবর এমনভাবে চলে যে টি সময়ে ওই সরলরেখার উপরে একটি স্থির বিন্দু থেকে এর দূরত্ব হয় x, যেখানে x একটা সমীকরণ তোমার বলে দেওয়া আছে। x একটা কি বলা আছে না, 1/4 t⁴ মাইনাস টি, মানে 2 × t³ + 4t - 7। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে কি বলেছে, প্রথম কোশ্চেনটা বলছে কোন সময়ে কণাটির বেগ বৃহত্তম হবে। আচ্ছা বেগ বৃহত্তম বলছে, তাহলে আগে বেগটা বের করতে হবে। বেগ মানে আমরা কি জানি, dx dt। ঠিক আছে, ভি মানে ভি সমান বেগ লিখি আমরা, এবং বেগ মানে কি dx dt। তাহলে এখানে ডেরিভেটিভ করলে দেখো 4 নামবে, কেটে যাবে, এটা t³ হবে, এটা 3 × 2 = 6 t² হবে +4। ওকে, তাহলে বেগ বের হলো। এবারে বলছে কোন সময়ে কণাটির বেগ বৃহত্তম হবে। তাহলে বেগ বৃহত্তম হবে মানে কি করব, বেগকে সিঙ্গেল ডেরিভেটিভ করব। তাহলে 3t² - 6, সরি 6 না, এটা ডেরিভেটিভ, এটা 12t হবে। আর ডবল ডেরিভেটিভ করব, d² v/dt² করলে এটা হয়ে যাবে 6t - 12। ঠিক আছে, এখান থেকে এইটা আমরা 0 করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 0 করব, করলে দেখো আমরা t এর দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা দেখো এখান থেকে t সমান হয়ে যাচ্ছে হচ্ছে 4। ওকে, এবারে দেখো যদি দুটো মান আমরা এখানে পুট করি, d² v/dt² যদি আমরা পুট করি অ্যাট t = 0, দেখো এ -12 দিচ্ছে, <0। তার মানে কি, তার মানে t = 0 বিন্দুতে কি দেবে, চরম মান দেবে। আর 4 পুট করলে কি দেবে, এটা হচ্ছে অবম মান দেবে। আমাদের এখানে কী চেয়েছে, বেগ বৃহত্তম হবে কোন সময়, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে t = 0 বিন্দুতে, মানে অ্যাকচুয়ালি t = 0 যখন সেকেন্ড, তখন এটা অপশান এ অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সট যে অঙ্কটাতে দেখো 9 দাগের অঙ্কে কী চেয়েছে, বলছে কোন সময়ে কণাটির ত্বরণ ক্ষুদ্রতম হবে। তাহলে ত্বরণ মানে আগে আমাকে ত্বরণটা বের করতে হবে। দেখো ত্বরণ আমরা লিখে থাকি কী দিয়ে, অ্যাক্সিলারেশন। তাহলে ত্বরণ মানে কি, এ দিয়ে লিখি, ত্বরণ মানে হচ্ছে বেগের ডেরিভেটিভ। তাহলে বেগের ডেরিভেটিভ করে দেখো এইটা আমাদের এসেছিলো, তাহলে ত্বরণ এ সমান আসবে 3t² - 12t। এবারে কি বলেছে, ত্বরণ ক্ষুদ্রতম হবে। তাহলে ত্বরণ যে ফাংশনটা এলো, ওকে ক্ষুদ্রতম মান বের করার জন্য ও সিঙ্গেল ডেরিভেটিভ করবো, ডবল ডেরিভেটিভ করবো, সিঙ্গেল ডেরিভেটিভ = 0 করবো, যে নিয়ম। তাহলে ডেরিভেটিভ করলে কত, 6t - 12। আচ্ছা এইটা করলে 6, তাহলে দেখো তো এইটা 6t - 12 সমান 0 করলে t সমান কত, t সমান 2। আর এ তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, টির মান যাই পুট করো না কেন, তার মানে কি t = 2 বিন্দুতে
এর ত্বরণ হচ্ছে তোমার মিনিমাম হবে। তার মানে দেখো এখানে বিন্দু কত চেয়েছে, বিন্দু চেয়েছে হচ্ছে t=2, এটা হচ্ছে অপশান বি t=2। বোঝা গেল আশা করি। তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে হাজির হবো এরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।